পহিলা জানুয়ারি যখন আসে, পহিলা জানুয়ারি আসলে বলছে খাসি কিনতে হবে, চল পিকনিক খেতে হবে, আমাদের ভাটিয়া ভাষা। চল না বে, আপনি জীবনে কি আছে, চল নদীর ধারে চল একটা খাসি কিনে নিয়ে আসি। বলে কি বলে না, যুবক ছেলেরা বলে কিনা? তো এই যে পিকনিক, আচ্ছা আপনি নেন তো, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দ সতেরা ছেলে মেয়েরা মারা গেলেন, তার দ্বিতীয় কন্যা রোকাইয়া দ্বিতীয় হিজরিতে মারা গেলেন, আল্লাহর নবী নিজে দাফন কাফন করলেন, তার প্রয়োজন হলো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে তার মৃত্যু দিবস আর মানে জন্ম দিবস পালন করার। প্রথমে মেয়ে মারা গেলেন জাইনাব 9 হিজরিতে, 8 হিজরিতে, আর 3 নম্বর মেয়ে যেটা উম্মে কুলসুম, কুলসুম মারা গেলেন 9 হিজরিতে, ফাতেমা মারা গেলেন 11 হিজরিতে। কাউরির জন্ম মৃত্যু দিবসের প্রয়োজন হলো না, যে পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত সব থেকে বড় মানুষ, সব থেকে মর্যাদার মানুষ, সব থেকে সম্মানী মহান মানুষ, যার উপরে মহান কিতাব অবতীর্ণ আল্লাহ করেছেন। কত মহান কিতাব, কত মহান তিনি মানুষ, যে কোরআন তেলাওয়াত, কোরআন মাজিদ অবতীর্ণের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরই নবুয়তি জীবনে 26,000 বার জিবরিল কোরআন নিয়ে অবতীর্ণ হয়েছেন। কয়বার জি? 26,000 বার। আদমের উপরে মাত্র আমাদের আদি পিতা, তিনি আমাদের নবী ছিলেন, তার উপরে মাত্র 12 বার। হাইরাতে ইব্রাহিম নবী, বিখ্যাত নবী, তিনার উপরে মাত্র 42 বার। হাইরাতে মুসা আলাইহিস সালামের উপরে মাত্র 400 বার। হাইরাতে ঈসার উপরে মাত্র 10 বার। হাইরাতে ইদ্রিসের উপরে মাত্র 4 বার। আর আমাদের আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 26,000 বারের মাধ্যমে মোকাম্মাল করেছেন 30 পারা কোরআন আল্লাহ রাব্বুল আলামিন। এই 30 পারা কোরআন কত মহান কিতাব, কত বড় যে মহান মানুষ, যিনি আখিরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার উপর অবতীর্ণ হয়েছে। আর তিনি নিজের জীবদ্দশায় ছেলে মেয়েদেরকে মানে সমাধা করলেন, মাটি দিলেন, কাফন দাফন করালেন। কাউরির প্রয়োজন হলো না মৃত্যু আর জন্ম দিবস পালন করতে। হাজরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন 11 হিজরিতে। তিনার যখন মারা যান 1,14,000 সাহাবায়ে কেরাম জগজগে বেঁচেছিলেন। চরম ভক্তি শ্রদ্ধার পাত্র যিনি মারা গেলেন, মহান মানুষ, তার 5 খলিফা, বিরাট বিরাট খলিফা। হযরত আবু বকর 13 হিজরিতে মারা গেলেন, তিনি নবীর জন্ম মৃত্যু দিবস পালন করতে পারলেন না। হযরতে উমর ফারুক 23 হিজরিতে চলে গেলেন দুনিয়া ছেড়ে, তার মৃত্যু দিবস জন্ম দিবসের পালন প্রয়োজন হলো না। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, যাকে মানে 2 জ্যোতিষ্কের মালিক বলা হয়, জুন্নুরাইন বলা হয়েছে, এত মহান ব্যক্তি যার ভাগ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন্মদাতা মানে মেয়ের সঙ্গে বিবাহ হয়েছিল, সেই সাহাবীও নবীর নিজের শ্বশুরের মানে জন্ম মৃত্যু দিবস পালন করলেন না। হযরত আলী 40 হিজরিতে দুনিয়া ছেড়ে চলে গেলেন, তার মৃত্যু জন্ম দিবসের প্রয়োজন হলো না। পঞ্চম খলিফা হযরত মাবিয়া প্রায় 60 হিজরিতে মারা গেলেন, নবীর মৃত্যুর প্রায় 50 বছর পর্যন্ত বেঁচে ছিলেন, তার প্রয়োজন হলো না। সব শেষ সাহাবী হযরত আমর বিন তুফাইল, তিনি 110 হিজরিতে মারা গেলেন, তার মৃত্যু জন্ম দিবস পালন করলেন না। বড় বড় জগজগে সাহাবায়ে কেরামেরা পালন করে গেলেন না। আর বর্তমানে মানে যারা বেরেলি, আমি একটু আক্রান্ত মানে কপে সর্দিতে, তো গলাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, তো মনে কিছু নেবেন না, আমি প্রয়োজনীয় 2-4টা কথা বলে দিচ্ছি, সময় হয়ে যাচ্ছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় বড় সাহাবায়ে কেরাম তার মৃত্যু জন্মদিবস পালন করে গেলেন না। তারপরে ইনাদের যুগ শেষ হয়ে গেল, হাইলে 4 খলিফার যুগ, হাইরাতে 4 ইমামের যুগ। হাইরাতে আপনার আবু হানিফা 150 হিজরিতে মারা গেলেন, তিনিও পালন করলেন না কাউরির, কোন সাহাবীর না নবীর। তারপরে ইমাম শাফি মারা গেলেন 204 হিজরিতে, তিনিও পালন করলেন না। ইমাম আহমদ বিন হাম্বল মারা গেলেন 241 হিজরিতে, তিনিও পালন করলেন না।
হযরতে ইমাম মালিক তিনি 179 হিজরিতে মারা গেলেন, তিনিও পালন করলেন না। আর এরা মনে করছে যে আমরা মানে 1 জানুয়ারি আর আমরা নবীর জন্ম দিবস আর মৃত্যু দিবস উরুস এই সমস্ত করে মিলাদ করে আমরা খুব নৈকট্য লাভ করে নিব নবীর আর আল্লাহর। এই সমস্ত মানে সাহেবে বেদাতীদের জীবনের নামাজ রোজা হজ যাকাত উমরা সাদকা দান খায়রাত কিছু কবুল হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইবনে মাজাহ 6 পৃষ্ঠায় বিখ্যাত সাহাবী আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লা ইয়াকবালুল্লাহু লি সাহিবি বিদআতান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ইয়াখরুজু মিনাল ইসলাম ওয়ালা সাদাকাতান ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু সাদু মিনাল আজিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহিবি বিদআতীদের নামাজ রোজা হজ যাকাত উমরা দান খায়রাত কিছু কবুল হবে না, তারা ইসলাম থেকে সেরকম বেরিয়ে যায়। ইয়াখরুজু মিনাল ইসলাম, যেমন সানা আটা থেকে চুল টানলে বেরিয়ে আসে, মানে ইসলামের বুক পর্যন্ত এই সাহেবে বিদআতীদের গায়ে লেগে থাকতে পারে না। এই জন্য আহলে হাদিস আহলে সুন্নাত ওয়াল জামাত বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণকারীরা বাদ ছাড়া যত ফিরকাবন্দি আহলে তাদের জাহমিয়া জাবরিয়া কালকিয়া মুরিদিয়া ওয়ারিদিয়া ওয়াজিদিয়া হারুরিয়া মুতাজিলা রাফিজি খারিজি আহাদুতুল ওজুদ হলিলি মুতবা আশারি মাতুরিদি যত ফিরকা আছে সমস্ত ফিরকা বরবাদ, তাদের জীবনের কোনো ইবাদত কবুল হবে না।